হ্যাঁ, মামার বাড়ি দিদার বাড়ি যেতে কিন্তু সবারই অনেকটাই খুশি হয়ে মানে খুশি হয় মনটা শুনলেই। তো ঐশী যেহেতু দিদানের বাড়ি যাচ্ছে, ঐশী কিন্তু অনেকটাই খুশি। আর এদিকে দেখো তো যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। তো এদিকে হচ্ছে যাওয়ার আগে ওর দাদু ভাইকে হামি দিয়ে যাচ্ছে। তো আবার ঘুরে এসে দেখো আবার নমস্কার করবে, বারবার বেরিয়েই যাচ্ছিলো, এতটা খুশি ছিল কারণ হচ্ছে ও দিদনের সাথে দেখা করতে যাবে। সবাইকে আমার পিকুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। ওদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে আমার বাপের বাড়ি যাওয়ার সময়ের ভিডিও আর কি। পুরো ব্লগটা আমি করতে পারিনি, যাই হোক ভিডিওটা করতে পারিনি কন্টিনিউভাবে। তো একটু একটু করে সব কিছু করেছি। তো তাই আজকে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে গ্যালারিতে দেখলাম ভিডিওটা আছে, তাই ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে। আর দেখো এখানে হচ্ছে মা হচ্ছে ঐশীকে কোলে নিতে যাচ্ছে। ঐশী তো যাবেই না কিছুতেই, ঐশী তো অনেকটাই খুশিতে আছে কারণ হচ্ছে দিদনের সাথে দেখা করতে যাচ্ছে, মামার বাড়ি যাচ্ছে বলে কথা। তো সেই জন্য অনেকটাই মানে কি বলবো খুশিতে একদম মানে আত্মহারা যাকে বলে। আর এদিকে হচ্ছে আমরা টোটোতে উঠেও পড়েছি কারণ হচ্ছে আমাদের বাড়ির থেকে আমরা যাব কাটুয়া স্টেশনে। তো সেই জন্য টোটো নিয়ে যাচ্ছিলাম। আর এখানে মা আর বাবাকে যেন কি বলছিল ঐশীর পাপা, যাই হোক। আর আমি তো অনেকটাই খুশি ছিলাম যাওয়ার জন্য। আর ট্রেন দেখে তো আর কি বলবো, বলার মতো কিছুই ছিল না, এত খুশি লাগছিল, মানে নিজের ভেতরে এতটাই আনন্দ লাগছিল। আর দেখো আমাদের ট্রেনটা না লেট করে দিয়েছিল 20-25 মিনিটের মতো হয়তো। আর টাইম ছিল 9:15, কিন্তু ঢুকেছে 9:40 এরকম নাগাদ, যাই হোক। আর বরাবরের মতোই আমি অনেকটাই খুশি। তারপরও এবার হচ্ছে বেশি একটা মানে অনেকটাই এক্সাইটেড ছিলাম কারণ হচ্ছে বোনের বিয়ে বলে কথা। তো সেই জন্য যাচ্ছি, 1 বছর পরেই যাচ্ছি বলতে পারো। তো অনেকটাই খুশিতে ছিলাম, যাব বিয়েতে আনন্দ করবো এরকম একটা ব্যাপার। আর এইবার হচ্ছে না ব্যাগটা বেশি হয়েছে কারণ হচ্ছে বিয়ের জামা কাপড় আছে। আর শীতের দিনে জামা কাপড় এমনিতেও বেশি হয়, আর আমি যেহেতু শীতের দিনেই যাই বেশি, তো সেই জন্য না ব্যাগটা অনেকটাই বেশি হয়ে যায়। আর এইবার হচ্ছে সব বারের থেকে আলাদা ব্যাগ হয়েছে কারণ হচ্ছে 2টে এক্সট্রা ব্যাগ হয়েছে কারণ হচ্ছে বিয়ের জামা কাপড় আলাদা, সব নতুন জামা কাপড় নেওয়া হয়েছে। আর দেখো এদিকে আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে ঐশীর হচ্ছে পাপার 2টা ফ্রেন্ড এসেছিলো আর কি আমাদের উঠিয়ে দিতে, তো ওরা গেল। আর আমরা ট্রেনে উঠে মানে আধা ঘন্টা পরে ব্যাগগুলো সব কিছু ঠিকঠাক মতো রেখে তারপর হচ্ছে আমরা না খেয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে গিয়ে শুয়ে পড়বো, আবার সকালে নামতে হবে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ রুটি খাচ্ছে, তো এটা হচ্ছে মা রুটি করে দিয়েছিল। আর সময় রেস্টুরেন্ট থেকে চিকেন চাপ কিনে নিয়ে এসেছিলো ঐশীর পাপা, তো সেইটা দিয়েই খাচ্ছি। আর চিকেনের চাপটা না অনেকটাই টেস্টি ছিল, খেতে অনেকটাই ভালো লাগছিল। আর ঐশী দেখো এখানে ঝাল লাগছিল তবুও ভরে ভরে খাচ্ছিল কারণ হচ্ছে ও যেহেতু ওরকমভাবে ঝাল খায় না, তো সেই জন্য ওর মুখে হয়তো ভালো লাগছিল। তো দেখো একটু একটু ভরে ভরে খাচ্ছিল। হ্যাঁ, রাতের ভিডিও এতটাই ছিল, তো সকালে আমরা 12:30 1টা অবধি বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো তারপর না আর ওরকমভাবে কোনো ভিডিও করা হয়নি, কিন্তু হ্যাঁ আমার বোনের বিয়ের ভিডিওগুলো কিন্তু আছে, তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ আমি এইভাবে তোমাদের সাথে আমার লাইফস্টাইলগুলো শেয়ার করবো, তোমাদের ভালো লাগলে লাইক করে দিও। আর আজকে এই অবধি, আবার দেখা করবো সুন্দর ভিডিও বা ব্লগের সাথে। সব